আজকে আমি আলুর খোসাগুলো না ফেলে দিয়ে দারুণ একটা রেসিপি বানানো দেখাবো। আজকে আমি আলুর দম বানাবো বলে বেশ কিছুটা পরিমাণ আলুর খোসা বেশি হয়েছিল। আলুর দমের জন্য আলুটা কাটছিলাম, তার খোসাগুলো আর ফেললাম না। সেই খোসা দিয়ে দারুণ একটা রেসিপি বানানো দেখাবো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আলুর দমের জন্য আলুগুলো প্রথমে আমি খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম, আর তার খোসাগুলোই ফেলবো না, সেইগুলো দিয়েই রেসিপিটা বানাবো। আর খোসা ছাড়ানোর আগে সবসময় আমি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে কী হবে, খোসার মধ্যে কোনো রকম ময়লা থাকবে না। আর তারপরে সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে কী হবে, আলুর যে খোসাগুলো একটু শক্ত হয়ে যাবে। চাইলে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি রুম টেম্পারেচারের জলের মধ্যে 5 মিনিট এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরানো সমস্ত আলুর খোসাগুলোকে আমি আরেকটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ছোট্ট চামচের হাফ চামচের মতন। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু শেজওয়ান সস। চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। অল্প একটু টমেটো কেচাপ দিলেও হবে। আর তার সঙ্গে অল্প করে একটু চিলি সস দিলেও হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এইভাবে আলুর খোসার মধ্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন 3-4 চামচের মতন দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার, এতে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর 2 চামচের মতন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আবার একইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। রান্নাটা এত সহজ, আর একবার এই রেসিপি বানানো শিখে গেলে মনে হবে খোসাগুলো কোনো দিনও ফেলতে মন চাইবে না, কারণ খেতে এত ভালো হয়। আমি তো প্রায় দিন এরকম এগুলো বানিয়ে থাকি। ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, চা কফির সঙ্গেও খেতে বেশ ভালোই লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে এইভাবে আলুর খোসাগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ আলুর খোসা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ফ্লেমটা একেবারে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। এতে খেতে দারুণ লাগে। বিশেষ করে চা বা কফির সঙ্গে খেয়ে দেখবেন, মনে হবে পুরো আলুর চিপস খাচ্ছেন। খেতে এতটাই ভালো লাগে, আর এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। চা বানানোর সময়ও বানিয়ে নিতে পারবেন। যদি বাড়িতে কোনো আলুর রেসিপি বানিয়ে থাকেন, তার খোসাগুলো একেবারেই ফেলবেন না। রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়েছি, এবার খেয়ে নেওয়ার পালা। বাড়িতে আপনারা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।